বাবু, গাজীপুরের জনসভা তো সন্ধ্যায়, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? শেষ মুহূর্তের কি পরিস্থিতি সেখানে দেখাবেন? আনসার এবং পুলিশ এবং গোয়েন্দা বাহিনী কিন্তু পুরো মাঠটাই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। ইতিমধ্যেই আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা একটু দেখাতে চাই যে আসলে মঞ্চের সামনেই কিন্তু অনেক নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং যে মঞ্চের যে নিরাপত্তার জায়গার বাইরে যে জায়গাটুকু রয়েছে সেখানেও কিন্তু আসলে ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে বসতে শুরু করেছেন। চতুর্পাশেই আসলে নেতাকর্মীরা রয়েছেন। এই সন্ধ্যা ৭টা নাগাদ এখানে এসে তারেক রহমান যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার অপেক্ষায় কিন্তু আসলে এই শহরের মানুষ এবং এই জেলার মানুষ অপেক্ষা করছেন। আসলে এই যে দীর্ঘদিন পর প্রায় ২০ বছর ৯ মাস পরে তারেক রহমান আসবেন গাজীপুরের মাটিতে, এই সংবাদের পর থেকে আসলে গাজীপুরের মানুষের ভিতরে একটি আনন্দ উল্লাস কাজ করছে। তারা আসলে দলে দলে আসলে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এই রাজবাড়ী মাঠে আসছেন। এখনো পর্যন্ত এখানে প্রায় ১ থেকে ১,৫০০ লোকের সমাগম হয়েছে, কিন্তু আমরা যেটা জেনেছি আসলে তারেক রহমান আসার পূর্ব মুহূর্তে প্রায় ২ থেকে ২.৫ লাখ লোকের সমাগম হবে এই রাজবাড়ী মাঠে। এই স্মৃতিবিজড়িত তারেক রহমানের এই মাঠ তৈরি, ছোট সময় এই মাঠে খেলাধুলা করেছেন, দীর্ঘ সময় কাটিয়েছেন। সেই মাঠ থেকে যে তিনি আসতেছেন, এটা শুনে আসলে এই এলাকার যে মানুষগুলো রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তি ছাড়াও আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন। এছাড়াও এই জেলার যে ৫টি আসনে যারা এমপি রয়েছেন, যারা আগামী দিনে নির্বাচন করবেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যারা নির্বাচন করবেন তাদেরকেও আসলে এখানে আসলে তাদেরকে পরিচয় করে দেওয়া হবে। এই এবং আগামী নির্বাচনে যে যারা প্রার্থী হয়েছে তাদের আসলে ভোটের বিষয়ে কথা বলবেন। আসলে এই শিল্প অধ্যুষিত এলাকাতে যেসব শিল্প কারখানাগুলো রয়েছে, সেসব শিল্প কারখানা আসলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং নানা সময় দেখেছি আমরা শ্রমিকরা রাস্তায় নামছেন বেতন বৃদ্ধির দাবিতে। এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তার পাশাপাশি যদি আরেকটু বলি যে গাজীপুরের যে শহরের মানুষগুলো রয়েছেন, সেই শহরের মানুষের দীর্ঘদিনের একটি গলার কাটা হচ্ছে যে রেল ক্রসিং। সেই রেল ক্রসিং এ তারা এই রেল ক্রসিং এর মাধ্যমে কবে ফ্লাইওভার করে দেওয়া হবে, এরকম একটি নির্দেশনার জন্য তারা এই শহরের মানুষ অপেক্ষা করছেন এবং বলছেন যে আসলে যে এই ফ্লাইওভার হলে এলাকার মানুষের দুর্ভোগ শেষ হবে। আর কি সন্ধ্যার পরেই আসলে এই নির্বাচনী জনসভায় তারেক রহমান বক্তব্য দিবে। এই ছিল আমার কাছে নির্বাচনী জনসভার সর্বশেষ। আয়শা। বাবু, আপনাকে ধন্যবাদ।